আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কালার ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ বশির আহমেদ, সাবেক জোনাল ইনচার্জ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। দর্শক, আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় আলোচনা করব যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার চাকরি জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্যই আজকের এই পর্ব। আজকের এই পর্বটি থেকে আপনারা জানতে পারবেন আপনি আপনার স্বপ্নের বাড়িটিতে আগে টাইলসের কাজ করবেন নাকি আগে রঙের কাজ করবেন। আমরা প্রায়শই একটু ভুল করে থাকি, সেটি হচ্ছে আমাদের বাড়ির প্লাস্টারের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা বাড়িতে সিলার করিয়ে ফেলি। আপনাকে আগে বুঝতে হবে সিলারের কাজ কী। সিলারের কাজ হচ্ছে দেয়ালকে সিল করে দেয়া, অর্থাৎ দেয়ালের রন্ধ্রগুলোকে ব্লক করে দেয়া, যার কারণে দেয়াল থেকে কোনো ময়েশ্চার বেরিয়ে আসতে পারে না এবং বাহিরের কোনো ময়েশ্চার ভিতরে ঢুকতে পারে না। এখন আপনি যদি আগে সিলারের কাজ করেন, তার মানে আপনি আপনার দেয়ালকে ব্লক করে দিয়েছেন। এরপর আপনি টাইলসের কাজ করতে গিয়ে দেখবেন টাইলসের মশলার সাথে যাওয়া পানিসমূহ আস্তে আস্তে ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন আপনার দেয়ালের অপোজিট পাশ অথবা স্কার্টিংয়ের উপরে 2 থেকে 3 ফুট পর্যন্ত ভেজা রয়েছে, অর্থাৎ আপনার টাইলসের পানিসমূহ আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছে। কিন্তু সিলারটাকে বাধা দেওয়ার কারণে সে বের হতে না পেরে সে সিলারের নিচে স্কার্টিংয়ের উপরের অংশে কিছু সময়ের জন্য বসে থাকবে। সেখানে বসেছে আপনার প্লাস্টারের বালি এবং সিমেন্টের বন্ডিংগুলোকে নষ্ট করে দিবে। কিছুদিন পর দেখবেন আস্তে আস্তে রং, বালি, সিমেন্ট ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনি টাইলস করার পূর্বেই রং করে আপনার দেয়ালকে ব্লক করে দিয়েছেন। সুতরাং সমাধান হচ্ছে আপনি আপনার স্বপ্নের বাড়িতে অবশ্যই আগে টাইলসের কাজ শেষ করবেন। টাইলসের কাজ শেষ করার 2 থেকে 3 মাস পর টাইলসের পানি শুকিয়ে যাওয়ার পর আপনি আপনার স্বপ্নের বাড়িতে রঙের কাজ শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।